আগামীকাল ২০ এপ্রিল শনিবার ঠিক এই সময় ৫টা রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে। ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই ৫ রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এই যে ৫টা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, এই ৫টা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব যে আপনারা যদি এই আলোচনাটা সম্পূর্ণ শুনতে পারেন, আপনার সাথে মিলিয়ে নিতে পারেন, অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। কারণ এটা অর্থপ্রাপ্তির যোগ। এই অর্থপ্রাপ্তির যোগ যদি আপনার তৈরি হয়, প্রাপ্তি কিন্তু 100%। এবার এটাই আপনার বোঝার বিষয়। এই প্রাপ্তি যোগ অনেকেই ভাবছেন যে মনে হয় ১ কোটি ২ কোটি হলেই প্রাপ্তি যোগ। একদম না। ১০ টাকা পেলেও এটা প্রাপ্তি যোগ। অর্থাৎ আগামীকাল আপনার হাতে ১০ টাকা হলেও এসে ধরা দেবে। এটাই হচ্ছে প্রাপ্তি যোগের নিয়ম। আর সেখানে কোটি টাকাও হতে পারে। কিন্তু শুধু বড় অ্যামাউন্ট হলেই আপনার অর্থপ্রাপ্তি যোগ আর ছোট হলে অর্থপ্রাপ্তি যোগ না, এরকমটা একদম কিন্তু না। দেখুন, এই যে অর্থপ্রাপ্তি যোগ প্রথমত জানতে হবে কিভাবে তৈরি হয়। রাহু শুক্র মঙ্গল দ্বারা তৈরি হয়। রাহু শুক্র মঙ্গল যার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকবে তারই কিন্তু এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে। আর এই ৩টে গ্রহ অবশ্যই প্রত্যেকের ভালো থাকা প্রয়োজন আছে। আর এই অর্থপ্রাপ্তি যোগ যখন তৈরি হবে তখন কোনো না কোনো দিক থেকে কিন্তু প্রাপ্তি আপনার ঘটবে। সেটা হতে পারে রাস্তায় পড়ে, বা হতে পারে আপনি কোনো পৈতৃক সম্পত্তি থেকে, হতে পারে আপনি কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে রিটার্ন পেলেন, বা হতে পারে আপনার গচ্ছিত অর্থ যেটা পাওয়ার ছিল না সেখান থেকেও পেতে পারেন, বা লটারি থেকেও পেতে পারেন। সেই লটারি বিক্রেতা যদি জোরপূর্বক আপনাকে লটারি দিয়ে যায়, আর আপনি যদি এই প্রোগ্রামটা দেখেন আর ভাবেন লটারি কাটতে হবে, চলো দৌড়ে দোকানে দোকানে ঘুরবেন, লটারি কাটবেন, অর্থপ্রাপ্তি যোগ মানে লটারি কাটতে হবে, সেখানে তো আপনি লস খাবেনই, ভুল হবেই, কিচ্ছু করার নেই, কিছু মিলবে না। আগে ভালো করে জানতে হবে। হ্যাঁ, আমি কিন্তু লটারি কাটার সময় বলি সকলের জন্য না। দেখবেন কিছু জাতক জাতিকারা আছেন নেশা করে ফেলেছে, তাদের লটারি কাটতেই হবে, কিছুতেই তারা ছাড়তে পারবে না, তাদের না বললেও শুনবে না। তাদের জন্য সময় বলা হয়, ভিডিওর শেষে সময়টা থাকে যে এই সময় মেনটেন করে কাটতে পারে। তার জন্য এই নয় যে প্রত্যেকটা রাশিকে বলা হচ্ছে, এই ভুলটা কখনোই। আর এই অর্থপ্রাপ্তি যোগ সম্পূর্ণ আলাদা, লটারির সাথে কোনো যোগসূত্র নেই। এই কথাটা আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি। দেখুন, আপনার জন্মছক বা আপনার হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে, প্রাপ্তি যোগ আপনার তৈরি হয়েছে। যাদের নেই এই গ্রহগুলো ভালো, তাদের কিন্তু রাশি আমি যতই বলি না কেন, হয়তো এই ৫টা রাশির মধ্যে আপনার রাশি আছে, কিন্তু আপনার এই গ্রহগুলো ভালো নেই, আপনার সাথে মিলবে না। এটাই কিন্তু বাস্তব। তাই কি করতে হবে? আপনার জন্মছক বা আপনার হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করাতে হবে। সেখান থেকে জানতে হবে যে আপনার এই গ্রহগুলো কতটা ভালো আছে বা আপনাকে সাপোর্ট করছে। এর জন্য কি করতে হবে? কোনো অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হতে হবে। আর যদি মনে করেন আমার সাথে কনসাল্ট করাবেন, যোগাযোগ করবেন, আসতে পারেন। অনলাইন অফলাইন দুটোই চালু আছে। অফলাইন আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে ডিটেলস বলে দেবে, ভয়েস বা লিখে পাঠাবেন। আমি অনেক দূরে থাকি, অনলাইন করাতে চাই, জানিয়ে দেবে কি নিয়ম। আর যারা সরাসরি আসতে চান, আসতে পারেন। এটা নদিয়া বীরনগর সর্বগোপাড়া। এখানে নতুন মন্দির হয়েছে, এখানে আমি বর্তমান থাকছি। অর্থাৎ একটা টাইম আছে ১১টা থেকে সন্ধ্যে ৭টা, এই পর্যন্ত আমি থাকছি, আমাকে পাবেন। তাই সরাসরিও আসতে পারেন। এবার আসুন এক এক করে সেই ৫টা রাশির যে নাম বেরিয়েছে সেই নামগুলো এক এক করে বলি। আর আপনাদের একটাই অনুরোধ করব, আপনার নাম আছে, আপনার জন্মছক বা হস্তরেখা ভালো করে মিলিয়ে দেখুন। তারপর একটা বড় সিদ্ধান্ত নিতে পারেন বা আশা করতে পারেন যে আপনার জীবনে কিন্তু পরিবর্তন ঘটবে। আমি আরো একটা কথা বলি, ধরুন আপনি ছোট কোনো অ্যামাউন্ট পেলেন রাস্তায় পড়ে, ১০ টাকা হতে পারে বা ১০০ টাকা হতে পারে বা ৫০০ টাকা হতে পারে। এটাই আপনার কয়েক কোটি টাকা মূল্য। সেটা আপনাকে মূল্যটা দিতে হবে। আপনি যদি এটাকার মূল্য না দেন, নিয়ে গিয়ে মন্দিরে দিয়ে দেন, কাউকে ভিখারিকে দিয়ে দেন, তাহলে কিন্তু নিজের ভাগ্যকে অন্যর হাতে তুলে দিলেন। এই ভুলটা কখনোই করবেন না। ওই টাকাটা মার্ক করুন, চিহ্ন করুন, ক্যাশে রেখে দিন। পুজো অর্চনা করুন, তাতেও আপনার ভাগ্য বদলাবে। তাহলে আসুন প্রথমে যে রাশির কথা বলবো, মীন রাশি। দারুণ সময় থাকছে আগামীকাল, হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে আপনার যদি মীন রাশি। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, আপনার জন্য সময় কিন্তু আমি বলবো যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলে যেতে পারে। আর মীন রাশির জাতক জাতিকারা যারা আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, তারা হয়তো ভাবতে পারেন মীন রাশি মানেই লটারি কাটতে বললো। তাদের উদ্দেশ্যে বলবো একদম না। মীন রাশি আপনি কখনো লটারি কাটেননি, লটারি কাটতে যাবেন না। আর আপনার মীন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, তাহলে আপনার জন্য সময়টা ভিডিও শেষে থাকবে, সঙ্গে থাকলে জানতে পারবেন। এরপর ২ নম্বর যে রাশির কথা বলবো, তুলা রাশি। দারুণ সময় থাকবে তুলা রাশির জাতক জাতিকাদের। আগামীকাল হঠাৎ
ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার তুলা রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য কিন্তু সম্পূর্ণ বদলে যেতে পারে। ভিডিওর শেষে কিন্তু থাকবে। আর এটা সকলের জন্য না, যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য। আর আপনি প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি যদি ভাবেন আমিও লটারি কাটবো, তাহলে তো ভুল করবেনই। যদি মনে হয় আপনার আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা জানতে চাইছেন, শিওর হতে চাইছেন, তাহলে কি করতে হবে? আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করিয়ে নিতে হবে। সেখান থেকে আপনি জানতে পারবেন আপনার অর্থপ্রাপ্তি যোগ, অর্থাৎ লটারি থেকে প্রাপ্তি আপনার ঘটবে কিনা। এটা কিন্তু সম্ভব। ৩ নাম্বার যে রাশির কথা বলবো, মিথুন রাশি। দারুণ সময় থাকছে। আপনার যদি মিথুন রাশি হয়, অবশ্যই আগামীকাল হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মিথুন রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা, লটারি কাটতেই হবে, না কেটে থাকতে পারেন না, তাহলে কিন্তু আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা অবশ্যই ভিডিওর শেষে থাকবে। এই সময় মেনটেন করে একটি টিকিট কাটলে ভাগ্য বদলাতে পারে। আর যারা নতুন আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার মিথুন রাশি, আপনি হয়তো ভাবছেন যে মিথুন রাশি মানেই লটারি কাটতে বললো, তাহলে ভুল করবেন। এটা সকলের জন্য না। আপনি কখনো লটারি কাটেননি, তাহলে কাটতে যাবেন না এই প্রোগ্রামের উপরে ভিত্তি করে, কারণ এটা সকলের জন্য না। আর এই আলোচনাটা সম্পূর্ণ আলাদা, অর্থপ্রাপ্তি। আর যদি মনে হয় আপনার আদৌ প্রাপ্তি ঘটবে কিনা লটারি থেকে, তাহলে আপনার জন্মছক বা আপনার হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নিতে পারেন। সেখান থেকে আপনি তথ্যটা জানতে পারেন। এটা বাস্তব, সেটা সম্ভব। আপনি জানতে পারবেন আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কি ঘটবে না। এবার আসুন ৪ নাম্বার যে রাশির কথা বলবো, সেটা কর্কট রাশি। দারুণ সময় থাকছে কর্কট রাশির জাতক জাতিকাদের। আগামীকাল হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। সময়টা ভিডিওর শেষে কিন্তু থাকবে। আর আপনি আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনার কর্কট রাশি। আপনি হয়তো ভাবছেন কর্কট রাশি মানেই লটারি কাটতে বললো, তাহলে ভুল করবেন। সকলের জন্য নয়। এই সময়টা শুধু তাদেরকে বলা হয় যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে, তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম দেখে কাটতে যাবেন না। সেখানে কিন্তু আপনার ভুল হতে পারে। আর আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা যদি শিওর হতে চাইছেন, জানতে চাইছেন, আপনার জন্মছক বা আপনার হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে দেখে নিতে হবে। সেখান থেকে আপনি সঠিক তথ্যটা জানতে পারবেন। আর এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এরপর ৫ নাম্বার যে রাশির কথা বলবো এবং সর্বশেষ সেই রাশিটি কিন্তু মকর রাশি। মকর রাশির এই জাতক জাতিকাদের আগামীকাল হঠাৎ করেই কিন্তু ভাগ্য বদলে যেতে পারে। আর আপনার মকর রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটছেন, নেশা, লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে। যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। সময়টা তো অবশ্যই ভিডিও শেষে থাকবে। আর যারা আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, অর্থাৎ এই মকর রাশির জাতক জাতিকারা আজ প্রথম প্রোগ্রাম দেখছেন, তারা হয়তো ভাবছেন যে মকর রাশি মানেই লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, একদম না, ভুল কাজটা করবেন না। এটা সকলের জন্য নয়। যারা প্রতিনিয়ত লটারি কাটে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, কাটতে যাবেন না। এই যে ৫টা রাশিকে নিয়ে আমরা আলোচনা করলাম, এই প্রত্যেকের সাথে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ কাজ করবে না। যাদের জন্মছক বা হস্তরেখায় রাহু শুক্র মঙ্গল ভালো আছে, তাদের সাথে কিন্তু মিলবে, তাদের ভাগ্য বদলাবে। আর যাদের নেই ভালো, তারা কখনোই এর সুফল পাবে না। আমি রাশি যতই বলি না কেন, এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। এবার আসুন এই ৫টা রাশির জাতক জাতিকাদের যারা প্রতিনিয়ত লটারি কাটে, তাদের সময় বলবো বলেছি, এখন বলবো। রাশিগুলো আবার রিপিট করে নিই। দেখুন, মীন রাশি, তুলা রাশি, মিথুন রাশি এবং কর্কট রাশি, মকর রাশি, এই ৫টা রাশির সেম টাইম বেরিয়েছে। এই টাইমে মেনটেন করে একটি টিকিট কাটতে পারেন। সময়টা হলো সন্ধে ৫টা থেকে সন্ধে বলবো না, রাত ৭টা। সন্ধে ৫টা থেকে রাত ৭টা। এই সময়টা অত্যন্ত শুভ। একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। আর এই সময়টা যদি মেনটেন করতে না পারেন, সারাটা দিনই ভালো আছে। আপনি যখন খুশি একটা টিকিট কাটতে পারেন। তবে আমি বলবো এই সময়টা মেনটেন করেই কাটুন। দারুণ সময়। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।